ভিডিওটা অনেক দিন হয়ে গিয়েছে আসলে আমি দিব ভাবতেছিলাম বাট দেয়াই হচ্ছে না। আমি এত পরিমাণে অলস ভিডিও করে ঠিকই বাট এগুলো আসলে এডিটিংয়ের জন্য আমি ভিডিওগুলো সব আমার গ্যালারিতেই রয়ে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে যখন আমি আমার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে, তখনের ভিডিও। আসলে এত দিন হয়ে গিয়েছে আমি আজকে এই ভিডিওটা আপলোড করতেছি। কত পরিমাণে অলস! আর আমি ঢাকাতে আসলে আমার বাবার বাড়িতে আসলে আমি আরও বেশি অলস হয়ে যাই। তো ওইখানে আর কি গিয়েছিলাম, আমার মামাতো বোনেরাও এসেছিল। আসলে আমার ২ টাই মামাতো বোন, আর ওদেরও বিয়ে হয়ে গিয়েছে। আসলে বিয়ের পরে নানুর বাড়িতে আসার পরেও মানে অন্যরকম একটা ফিল হয়। বিয়ের আগের দিনগুলো আসলে এত বেশি মিস করি। আগে তো আমরা অনেক বেশি এনজয় করতাম নানুর বাড়িতে। মামাতো ভাইয়েরা, মামাতো বোনেরা সবাই আসতাম। আসলে বোনেদের মধ্যে ভাই আর বোনেদের আমরাই হচ্ছে বোনেরাই আমরা বড়, আর ভাইয়েরা সবাই ছোট, ছোট। আর এই তো বোনরা হচ্ছে আমরা ৩ টা বোনই, মামাতো বোন আমরা ৩ জন, আর আলহামদুলিল্লাহ ৩ জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তো যখন আসি তখন ৩ জন একসাথে যখন আসতে পারবো ঠিক তখনই আসি। এরকম প্ল্যান করেই আসলে আমাদের আসা হয়। তো এটা হচ্ছে আমাদের নানুর বাড়ি। আমার নানুর বাড়ির পুরো এরিয়া জুড়ে এটা। তো মূলত আসছিলাম আর কি, আমার মামা আসছিল দেশের বাহির থেকে। ২ মামাই আসছিল বাংলাদেশে। তো তাদেরকে দেখার উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম। তার উপর আমাদের আড্ডাটাও হয়ে যাবে আর কি। আর আমার বোনেরাও কিন্তু ক্যামেরার আড়ালে ছিল। ওরা আসলে ক্যামেরার সামনে আসে না। তো যেহেতু আমি ভিডিও মেক করি তার কারণে আমি টুকটাক একটু আসি, এই আর কি। আর এই জায়গাগুলো গাইস আমার এত বেশি স্মৃতি আছে কি আর বলবো। বিয়ের আগে এই জায়গাগুলোতে এত এনজয় করতাম, এত মজা করতাম। আসলে এখনও যে করি না তা তা না, আসলে করি বাট অনেক দিন পর পর আর কি এখানে আসা হয়। খুব কম আসা হয়, এটাই আর কি। ধরতে গেলে বছরে ১ বার। তো অনেক দিন পরে আসছি, আর এই নদীর ঘাট ঘাটের কথাটা আর কি, কি বলবো। এখানে আমার অনেক, অনেক স্মৃতি আছে। আসলে আমি একবার এই ঘাটের মধ্যে পড়েও গিয়েছিলাম। আমি কিন্তু এখনও সাঁতার জানি না। বিয়ের আগে তো জানতামই না। এখনও আমি সাঁতার জানি না। আমি এই ঘাটে একবার পড়ে গিয়েছিলাম। তখন আমি সাঁতার আমি তো এখনও সাঁতার জানি না। তো আমি পড়ে গিয়েছিলাম, একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে উঠছি আর কি। কোনো রকম হায়াতে ছিল যার কারণে বেঁচে গিয়েছিলাম। বিয়ের আগের ঘটনা আর কি এটা। এই কারণে আমি অনেক বেশি ভয় পাই। ঘাটে আমি একা গোসল করতে নামি না। আমার মামারা আমাকে কখনো দেয় না। তো এখন আর কি বাড়িতেই গোসল করি। পড়ে যাওয়ার পর থেকে আমি এই ঘাটে আর আসি না। তো ওইদিন আর কি আমরা ৩ বোন একদম এত বেশি আনন্দ করেছিলাম, নদীর পাড়ে গিয়েছিলাম। তারপরে একা, একা একদম আমি যখন গ্রামে যাই তখন আমার মনে হয় না, আমার তখনও মনে হয়নি যে আমার বিয়ে হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে আমি সেই আগের লাইফটা ফিরে পেয়েছি। আর এই তো এটা হচ্ছে পুরো এরিয়া আমার আমার নানুদের বাড়ির এরিয়াটা। আর এটা হচ্ছে আমার মামাদের ঘর। আমার ৫ টা মামা, ৫ মামাই আলাদা থাকে। তো এই আর কি। আর অনেক মজা লাগে আর কি। কিন্তু বিয়ের আগের যেই দিনগুলো ওইগুলো তো আর কখনো ফিরে পাবো না। এখনের দিনের থেকে তখনের দিনগুলো আরও বেশি ভালো লাগে। তো এই তো ভিডিওটা অনেক দিনের আসলে অনেক দিন পরে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা, কারা এখনও নানুর বাড়িতে যেয়ে আমার মতো এরকম এনজয় করেন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর অবশ্যই, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে নানুর বাড়িতে গিয়ে আপনারা কি, কি করেন না করেন সবকিছু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।